আমার প্রিয় ক্লাস 10 মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10-এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ফিজিক্যাল সায়েন্স, ভৌত বিজ্ঞান। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টেস্ট পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র। এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও। এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না। প্রথমে এসো আমরা এমসিকিউ এর উত্তরগুলি দেখে নিই। 1.1-এর প্রশ্ন, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরল রৈখিক নয়? তোমাদের কিন্তু এই ধরনের নয় বলেও কিন্তু অনেক সময় এমসিকিউ এসে থাকে, খুব ভালোভাবে লক্ষ্য করবে। যদি বোঝো, নয়ের নিচে একটা পেন্সিল দিয়ে আন্ডারলাইনও করে দিতে পারো। এখানে সঠিক উত্তর হলো ভি বনাম টি। ভি বনাম টি লেখচিত্রটি কিন্তু সরল রৈখিক নয়। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা প্রায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড কমে। তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মান উহার প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মানের চেয়ে কম। সমান্তরাল কাঁচ ফলকে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির পরিমাণ হবে 0 ডিগ্রি। যেহেতু সমান্তরাল, সেজন্য কোনো চ্যুতি সেখানে হবে না, সেজন্য 0 ডিগ্রি। N2 নাইট্রোজেন অণুতে বন্ধন গঠনে অংশগ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা হলো 6। কোনটি চ্যালকোজেন মৌল? সেটি হলো সালফার। সালফার, অক্সিজেন এরা হলো সবাই চ্যালকোজেন মৌল। উত্তল দর্পণে প্রতিফলিত রশ্মিগুচ্ছ অভিসারী হয়। কোন মৌলটি সর্বাধিক তড়িৎ? ঋণাত্মক F, ফ্লোরিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখতে পারো, কারণ এই প্রশ্নটা কিন্তু আমাদের এসএকিউতেও কিন্তু আসতে পারে। পরে প্রশ্ন, কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির? C12, H22 ও 11। কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয় অবিশুদ্ধ কপার। থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় পি, ফসফরাস। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম নির্দেশ করে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপের দিক। জলীয় দ্রবণে NH3 অ্যামোনিয়া তীব্র ক্ষারীয়। যখন NH3-কে জলীয় করা হয়, অর্থাৎ তাকে জলীয় যখন ডিজলভ করা হয়, সেই জলীয় দ্রবণে অ্যামোনিয়া হলো তীব্র ক্ষারক। মিথেনের সমগণ হলো ইথেন, অর্থাৎ এরা প্রত্যেকেই অ্যালকেনের গণের মধ্যে পড়ে। কোনটি সিউ কপারের আকরিক নয়? সেটি হলো হেমাটাইট। এরপরে তোমরা গ্রুপ বি, যেখানে আমাদের রয়েছে এসএকিউ, তার প্রশ্ন এবং উত্তর দেখে নাও। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বলের মান কত? 0। মায়োপিয়া কাকে বলে? নিকট দৃষ্টি ব্যাহত হলে তাকে মায়োপিয়া বলা হয়। গৃহস্থলিতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? শ্রেণী সমবায়ে। তোমরা প্রশ্নগুলি দেখে নাও। একটি ত্রিবন্ধনযুক্ত মৌলের নাম লেখো। নাইট্রোজেন। কোন শর্তে মিথেনের সহিত ক্লোরিনের বিক্রিয়া হয়? সূর্যালোকের উপস্থিতিতে। এরপরে বিভিন্ন যে পদ্ধতিতে আমাদের যে প্রস্তুতিগুলি রয়েছে সেগুলো অতি অবশ্যই তোমরা পড়ো। সেখান থেকে আমাদের বড় প্রশ্ন আসে এবং ছোট প্রশ্ন কিন্তু এসে থাকে এসএকিউতে, এছাড়া এমসিকিউতে। এরপরে বাম স্তম্ভের সহিত ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। অগ্নি সংকেত যন্ত্রের তড়িৎ বর্তনীতে থাকে দ্বিধাতব পাত। H2S নীল লিটমাস লাল করে। NH3 লাল লিটমাস নীল করে। ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বাদামি বর্ণের হয়। তড়িৎ চালক বল মাপার যন্ত্র কি? পোটেনশিওমিটার। লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়? ক্রোমিয়াম সালফেট। এরপরে প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো। কিপ যন্ত্রের সাহায্যে H2SO4 প্রস্তুত করা হয়? ইহা মিথ্যা। পরে প্রশ্ন, কপার সালফেট দ্রবণে অতিরিক্ত NH4OH যোগ করলে কি হবে? বাদামি বর্ণ হয়ে যাবে। সত্য না মিথ্যা লেখো। NH3-কে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়, ইহা মিথ্যা। শূন্যস্থান পূরণ করো। নাইট্রোডিম হলো ড্যাশ ও কার্বনের ধূসর মিশ্রণ। ক্যালসিয়াম কার্বামেট ও কার্বনের ধূসর মিশ্রণ। কোন মৌলের তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? F, ফ্লুওরিন। এরপরে তোমরা বিভাগ গয়েতে প্রশ্নমান 2 মার্কসের প্রশ্নগুলি দেখে নাও। প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট।
আমাদের 2 মার্কসে কিন্তু তোমাদের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ থেকে একটি অঙ্ক থাকবে। এবং 3 মার্কসে তোমাদের প্রশ্নমান 3-এতে কিন্তু তোমাদের যে তৃতীয় অধ্যায় রয়েছে রাসায়নিক গণনা, সেখান থেকে অঙ্ক থাকবে। তোমরা এই প্রশ্নগুলি ভালোভাবে দেখে নাও। তোমরা 2 মার্কসের প্রশ্নগুলি দেখে নাও। এবার দেখে নাও বিভাগ ঘ, প্রশ্নমান 3 মার্কসে তোমাদের 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 3 গুণ 12 করে রয়েছে, মোট 36 নম্বর। এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না, এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা রেডি করো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। নিশ্চয়ই তোমরা পরীক্ষাতে তোমাদের উত্তর লিখে আসতে পারবে। তোমরা দেখছো একটি স্কুলের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্র। এগুলো তোমাদের 3 মার্কসের প্রশ্ন। তোমাদের চলতড়িৎ, আলো, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, এর কিন্তু তোমাদের অঙ্ক প্র্যাকটিস করতে হবে। এখান থেকে কিন্তু তোমাদের অঙ্ক আসবে। আজ আমি তোমাদের একটি স্কুলের ভৌত বিজ্ঞানের প্রশ্নপত্রটি শেয়ার করলাম টেস্ট পরীক্ষার। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।